ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে মাদক পাচার ও অন্যান্য অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন। সোমবার ম্যানহাটনের আদালতে হাজির হয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি নির্দোষ, আমি দোষী নই। বার্তা সংস্থা এএফপি জানায়, কারাকাসের নিজ বাসভবন থেকে মার্কিন বাহিনীর এক আকস্মিক অভিযানে আটক হওয়ার 2 দিন পর মাদুরোকে আদালতে হাজির করা হয়। 63 বছর বয়সী এই নেতা আদালত কক্ষে প্রবেশ করেন হাসি মুখে, শার্ট ও ট্রাউজার পরিহিত অবস্থায়। তিনি দুভাষীর মাধ্যমে স্প্যানিশ ভাষায় বক্তব্য দেন। আদালতে মাদুরো বলেন, আমি ভেনেজুয়েলা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট। গত 3 জানুয়ারি শনিবার আমাকে অপহরণ করা হয়েছে। কারাকাসে আমার বাড়ি থেকে আমাকে আটক করা হয়। তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলাকে তিনি টানা 12 বছরের বেশি সময় কঠোর হাতে শাসন করেছেন। বিচারক যখন তাকে শুধু নিজের নাম বলার নির্দেশ দেন, তখনও তিনি নিজের ক্ষমতাচ্যুত হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে একইভাবে সব অভিযোগ অস্বীকার করেন। বিচারক দম্পতিকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। আদালত তাদের পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করেছেন আগামী 17 মার্চ। এদিকে মাদুরোকে আটকের প্রতিবাদে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হাজার হাজার সমর্থক রাস্তা নেমে বিক্ষোভ মিছিল করেছেন। এর মধ্যেই ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের হাতে। প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলা পরবর্তী পরিস্থিতি সামাল দিতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ একটি গোপন মূল্যায়নের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিআইএর এই মূল্যায়নে বলা হয়েছে, মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার স্থিতিশীলতা বজায় রাখতে তার ঘনিষ্ঠ অনুগতদের, বিশেষ করে বর্তমান ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ক্ষমতার কেন্দ্রে রাখাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুবিধাজনক হবে। এই মূল্যায়নের ভিত্তিতে ট্রাম্প ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর পরিবর্তে দেলসি রদ্রিগেজকে সমর্থনের সিদ্ধান্ত দেন। ট্রাম্পের ধারণা, মাচাদোর তুলনায় মাদুরো ঘনিষ্ঠদের মাধ্যমে দেশ পরিচালনা করলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং দেশটিতে বিশৃঙ্খলা এড়ানো সহজ হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই নির্দিষ্ট গোয়েন্দা প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত না করলেও জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা টিম বাস্তবসম্মত সিদ্ধান্ত নিচ্ছেন। এর আগে ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মারিয়া করিনা মাচাদোর প্রতি ভেনেজুয়েলার অভ্যন্তরে পর্যাপ্ত সমর্থন ও গ্রহণযোগ্যতা নেই, ফলে তার পক্ষে দেশটির নেতৃত্ব দেওয়া কঠিন হবে। এমনকি মাদুরোকে আটকের আগে বা পরে ওয়াশিংটন মাচাদোর সঙ্গে কোনো আলোচনা করেনি বলেও জানা গেছে। এই অবস্থানের ফলে গত সোমবার ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজ শপথ নেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার ইঙ্গিত দেন। শপথের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় দেলসি রদ্রিগেজ সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে শান্তি ও সংলাপের আহ্বান জানান। তিনি লিখেন, ভেনেজুয়েলা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্য থেকে পারস্পরিক সম্মান ও উন্নয়নের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, লাতিন আমেরিকা যুদ্ধের নয়, শান্তি ও সার্বভৌমত্বের অঞ্চল। তবে এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, মাদুরো পরবর্তী প্রশাসন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করে, তাহলে ভেনেজুয়েলায় পুনরায় সামরিক অভিযান চালানো হতে পারে। বিশ্লেষকদের মতে সিআইএর এই কৌশলী পরামর্শই এখন কারাকাসে মাদুরো ঘনিষ্ঠদের ক্ষমতায় টিকে থাকার প্রধান চাবিকাঠি হয়ে উঠেছে। যেখানে আদালতে বিচারহীন মাদুরো, রাস্তায় উত্তাল সমর্থক আর পিছনে চলছে বিশ্ব রাজনীতির কঠিন সমীকরণ। হৃদয় সরকার, সবুজ বাংলা ডেস্ক, ঢাকা।